হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা বড় ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে। আমরা চলে এসেছিলাম মকর সংক্রান্তির দিনকে ভূতাবুড়ি। তো তোমরা কে কে ভূতাবুড়ি এসেছো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো ভূতাবুড়ির মন্দিরের গেটেই একদম এই দাদাটা বসেছে পেয়ারা মাখা নিয়ে। তো আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম, কারণ আমরা পিঠে খেয়ে এসেছিলাম। তো তাই একটা পেয়ারা মাখা নিয়ে নিলাম। এই পেয়ারা মাখাটার দাম নিয়েছে 30 টাকা, আর খুব ভালো মেখেছে। সত্যি বলতে এত ভালো পেয়ারা মাখা আমি জীবনে কোনোদিন খাইনি। সত্যি এতটাই আমি বড় মুখ করে বলছি, আমি সত্যি পেয়ারা মাখা খুব খাই, কিন্তু এত ভালো মেখেছে তাই একটু মতো দিয়েছি। খুব ভালো লাগলো খেতে। তো চলে এসেছি ভেতরের দিকে খেতে খেতেই, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি রোদে, প্রায় ভালোই গরম লাগছে। আর এখানে প্রচুর বড় মেলা বসেছে। আমার বড়মশাই বলছিল যে এখানে আরও বড় মেলা হয়, এবছর একটু কম ভিড়টা দেখছি। তো এখানে দেখো জিলিপি, তারপর অনেক কিছুর খাবার জিনিস বা খেলনা মেলা, যেমন ছোটোখাটো একটা মেলা বসেছে। খুব ভালো লাগলো। আমি প্রথম আসছি ভূতাবুড়িতে। তোমরা কে কে এসেছো অবশ্যই জানিও। তো এখানে সকাল দিকে আমরা যখন গেছিলাম তখন ওই 11:30 বাজছিল। তো বেশ মোটামুটি ভিড়টা ছিল। তারপর যত বেলা বাড়ছে তত ভিড়টা বাড়ছে। আর এখানে বাউল গান হচ্ছিল, এখানে অর্কেস্ট্রা হচ্ছিল, সব কিছু এখানে হচ্ছিল। এখানে পরিবেশটা খুব শান্ত, কারণ এত ভিড়। আর এখানে ঠাকুরের মন্দির চলে এলাম, আমি কোনোদিন দেখিনি। এখানে আবার মূর্তিও করেছে মা দুর্গা আর বাবা শিবের। তো খুব ভালো লাগলো। তোমাদের দাদাভাই এখানে প্রায় আসতো বিয়ের আগে বা বিয়ের পরে, অতটা আসা হয়নি, কিন্তু বিয়ের আগে প্রায় ঘুরতে আসতো বন্ধুদের সাথে। তাই ও অনেক ভালো করে এই মন্দিরটা চেনে। তো খুব ভালো লাগলো এখানে। আর এখানে ঠাকুরমশাই পুরোহিতের ব্যবহার খুবই ভালো। তো এখানে আমরা খুবই ভালো করে একটু প্রণাম টোনাম করলাম, প্রসাদ দিল, প্রসাদ খেলাম। তো এখানে পুরোহিত একটু বেশি বয়স্ক করে। তো খুব ভালো লাগলো এখানে এসে। আর ভাবলাম একটু যাব আমরা নদীর ওইদিকে। তো ছেলেকে তো টিপ দেওয়া হয়নি, তাই ও তো অনেক দুঃখ করছে যে একটা টিপ নেব। তারপর আমার বর আবার বলে যে একটা টিপ দিয়ে দেওয়ান ঠাকুরমশাই। তো একটা টিপ নিয়ে তারপর খুবই খুশি। এখানে ভিড়টা বেশ অনেকটাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর ঠাকুরকে সবাই দর্শন করে নিলে, আমরাও করে নিয়েছি। তো চলো আস্তে আস্তে এই ব্লগের মধ্যে তোমাদেরকে সবই দেখাচ্ছি। তো এখানে প্রসাদটা খাচ্ছিলাম। আর এখানে দেখো নদীতে কতজনা খাবার নিয়ে এসছে। পিকনিক সেরকমভাবে হয়নি এই নদীতে, কিন্তু খাবার নিয়ে সবাই এখানে পিকনিকের মতন করছে। যে আর কি পিঠে নিয়ে এসছে, আরও অনেক কিছু পায়েস টায়েস করে খাবার, কেউ মুড়ি নিয়ে এসছে। তো আমার তো দেখে তো খুবই খুশি আমার লাগলো। আমি আমার বরকে বলছিলাম যে কিছু নিয়ে আসলে হতো, বলো আজকে বানিয়ে। তো আমার বরমশাই তো বলছে তো পিঠে নিয়ে এসেছো, তো আর কি নিয়ে আসবে। তো এখানে বসে আমরা অনেকক্ষণ চলতে আর কি, পুরো বালি তো চলতে একটু কষ্ট হচ্ছে চটি পরে, যেহেতু আজকে আমি এসেছি জুতো পরে আসিনি। আর এরা দুজন যেহেতু জুতো পরে এসছে, এরা ভালোই চলছে। আর আমার একটু চলতে সত্যি অসুবিধা হচ্ছে। আর সূর্যটার তাপটা বেশ ভালোই আছে। আমি একটা উলিকেটের মতন পরে এসছি, আর কিছু পরে আসিনি। তো তাতেই বেশ ভালোই গরম আসছে। আর সত্যি বলছি সোয়েটার পরিনি, তো গরমটা খুব লাগছিল। তো তাও গেলাম একদম জলটার কাছে, নদীর জলটার কাছে। তো আমাদের তো খুব ভালো লাগলো। আর এখানে ঘুড্ডির জন্য এখানে যা ঘুড্ডি উঠছে বন্ধুরা, আমার ছেলে তো দেখছে, শুধু বলছে মা আমাকেও একটা কিনে দাও। আমি এখানে কেনা যায় না, এখানে সবাই ওখান থেকে নিয়ে এসছে ঘুড্ডিগুলো। তো চলো আস্তে আস্তে যাই জলের ওইখানে। তো এখানে চারিপাশে দেখছি ঘুড্ডি উঠছে। আর দেখো মানুষরা খাওয়া দাওয়া করছে, ফ্যামিলি নিয়ে এসছে সবাই। তো আমি বললাম আমরা তো এখানে বসছি না, আর একটু নোংরা আছে, ওইগুলো একটু দেখে দেখে যেতে হচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ আমার ছেলে কতটাই দুষ্টু করছে। ও কোনো জায়গায় থির বলে কোনো জিনিসই জানে না, ও সব সময় সব জায়গায় বদমাশি করে। আমার বড় বললো তুমিও তো তখন থেকে ভিডিওটা করছো, দাও তুমি একটু হাঁটো, আমি একটু ভিডিওটা করছি। আর দেখো এখানে ভিড়, অনেক মানুষ এসেছে। দেখো মজা তো উৎসবের দিনকেই করে। আর মকর আজকে এইটুকুই মেলা এখানে। আমি তো কোনো বছর আসিনি, তোমাদের দাদাভাই বলে যে এখানে প্রত্যেক বছর খুব ভিড় হয়, এবছর তো তুমি কম দেখছো। আর এখানে খিচুড়িও খাওয়াই, কিন্তু বন্ধুরা এবছর মনে হয় কোনো কারণে খিচুড়ি খাওয়াইনি। কারণ একটু দেখলাম এক হাঁড়ির মতন খিচুড়ি করেছে, ওইটাই ঠাকুরকে ভোগ প্রসাদে চাপিয়েছে। তো এটা একটু প্রসাদ পেলেও একটু মনটা ভালো হতো, এটাতে আমার একটু খারাপ লাগছে। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠাকুর ঈশ্বর যদি আরও টান নেয় তো কোনো দিন আসবো। এখানে দেখো ঘুড্ডির কত আর বাচ্চাগুলো সে দৌড়ে বেড়াচ্ছে একদম। তো বেশ ভালো লাগলো, কতদিন পর দেখছি এইসব, তো আর ঘরে বসে দেখা যায় না।
খুব ভালো লাগছে। দেখো দেখো বন্ধুরা, তোমরা দেখো ওরকম পরে দিচ্ছে ছেলেগুলো গুড্ডিটা নেওয়ার জন্য। আর কেউ যদি পাচ্ছে, তার গুড্ডি তো আর পাওয়া হচ্ছে না, কারণ সবাই ছিঁড়ে দিচ্ছে তার গুড্ডি। আর তোমরা যারা যারা এসেছো আমার সাথে, যাদের যাদের দেখা হয়েছে, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটা তো কমেন্ট রেখে যাবে, কারণ অনেকজনই আমার পরিচিত দেখা হয়েছে, তাদের সাথে কথা হয়ে খুব ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করো এই ভিডিওটাতে। আর আমাদের মতন একটা ছোট বাচ্চা এসছে, মেয়ে, আমার ছেলে ওর সাথে খেলছিল। আমার ছেলে সব জায়গায় বন্ধু পেয়ে যায়। তো এখানে পরিবেশটা বেশ ভালো। আর এখানে অনেকজন চানও করছে, জানো আজকে যেহেতু মকর, কিন্তু মকরটা জানো তো 3টের পর লাগছে, তাই এখন মকরে চান করে কোনো লাভ নেই। আমরা সবাই বাড়ি থেকেই স্নানটা করে গেছিলাম। নদীতে জলটা প্রায় অনেকটাই দূরে আছে, তো আমি একটু থকে গেলাম, কারণ ওইদিকে এবার যাব, তো হাঁটতে হাঁটতে থকে গেলাম। তো আমি তো তোমার দাদা ভাইকে বলছি একটু বসি, তো তোমার দাদা ভাই একটা ফটো তুলে দিচ্ছে, ফটো তুলে নিয়ে বন্ধুরা ভিডিও করছিল বদমাশি করে। তো এখানে তো ছেলে দেখো একবার কাণ্ড, ও বলছে মা এখানে গর্ত করলে কিন্তু জল বেরোবে। আমার ছেলে কিন্তু জানে। তো ও খেলছে, আমি একটু বসলাম, জলের বোতলও নিয়ে এসেছি, চটিগুলো খুলে রেখেছিলাম জানো। আর এখানে ভয়ও লাগছে যে কাটা ফুটে যাবে, কারণ এখানে সবাই মদ টদ খেয়ে এখানে সব বোতলগুলো ভেঙে রেখেছে, গোটা বোতল নেই, সব বোতলগুলো ভেঙে রেখেছে। এটা একটা ভয় লাগছে যে পায়ে যদি কাঁচ মাছ ফুটে যায়, খুব ভয় লাগছিল। তো তার জন্য ভাবলাম চলো এবারে যাওয়া যাক। আর ও তো, ওরও ভালোই রোদ লাগছে, ও আবার উলিকেট পরে এসছে বাবু। তো চলো এখানে একটু কটা রিলসের জন্য ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পাবে পরে, এখনও এডিট হয়নি। তো এবারে চলো রাস্তা এগিয়ে যাই। তোমরা সবাই মকরের দিনকে কোথায় গেছিলে একটু জানিও। আর দেখো প্রায় আমরা তো উঠে এলাম নদীটার ওইখানে, ছেলের হাত ধরতে হবে কারণ অনেকটাই ভিড় এখানে। তো এখানে অনেক ফ্যামিলি এসেছে, মন্দিরের এটার বাইরের জায়গা, খুবই সুন্দর জায়গা আর বেশ ফাঁকা, খুব ভালো লাগলো আমাদের এখানে আজকে এসে। আর এই বাঁশ বাগানটার কাছে একটু ফটো ভিডিও করলাম। ছেলে তো খেলেই যাচ্ছে, এটা মন্দিরের সাইডটাতে এই বাঁশগুলো আছে, বাঁশ গাছগুলো। তো আমার ছেলের তো এইগুলোতে খুব আগ্রহ, দেখো তো কতটাই গর্ত, আর ওইখানে খেলছে। ওকে বললেও শোনে না, ওর বাবা বলে কিন্তু ও একদমই শোনে না। তো দেখো এখানে প্রায় লোক আসতেই থাকছে। আর এখানে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, এখানে কিন্তু বাউল হচ্ছে জানো বন্ধুরা, বাউল হচ্ছে, অনেক লোক এসছে। আর ভাবলাম যে অনেকটাই গরম লেগে গেছে, একটা আইসক্রিম খাওয়া যাক। সেই ছোটোবেলায় পেস্তা আইসক্রিম তোমাদের মনে আছে? পেস্তা আইসক্রিম আজকে পেয়েছি অনেক বছর পর, সেই ছোটোতে খেয়েছিলাম। আমার বড় মশাই তো দেখে সত্যি খুব খুশি হয়েছে, বলছে আমি এটা খাবো। তো আমিও একটা নিলাম, আর ছেলেকে একটা চকোবার আইসক্রিম দিলাম, কারণ ও আইসক্রিমটা খাবে না খাবে জানি না। আর প্রায় অনেকজনের হাতেই দেখছি আইসক্রিম আছে, কারণ যা গরম পড়েছে, ওই ঘরে বসলেই ঠান্ডাটা লাগছে, কিন্তু এই রোদে ঘুরলে সত্যি অনেকটাই গরম। তো আইসক্রিম খেতে খেতে তোমাদেরকে এই দৃশ্যটা দেখালাম। এখানে বাউল হচ্ছে, ছেলের কাণ্ড দেখো, একদম কৃষ্ণ ঠাকুরের মতন আইসক্রিম খাচ্ছে। তো এখানে একটা ক্যাপচার করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলে আইসক্রিম খেতে খুব পছন্দ করে, আর ওর জন্য তো জলের বোতল আনতেই হবে, একবার করে আইসক্রিম খাচ্ছে, একবার করে জল খাচ্ছে। আমার ছেলে বেশি মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না। আর জানো মেলায় আমার সবগার থেকে পছন্দের জিনিস, কিছু খাই বা কিছু না কিনি, আমার এইটা খেতেই হবে। ঘুগনি আমার খুব প্রিয় একটা জিনিস মেলাতে। আর এখানের ঘুগনি কাকু সত্যি খুব ভালো বানিয়েছিল। এখানে সব জিনিস, আমরা যতগুলো জিনিস কালকে খেয়েছি অনেক সুন্দর। আর ছেলের জন্য একটু মুড়ি কিনে দিয়েছি, আমার ছেলে তো মুড়ি খেতে খুব পছন্দ করে। চপ মুড়ি তো এখানে অনেকজনেই খাচ্ছে, তো আমি বললাম একটু বসি, তাহলে চলো একটাই চপ মুড়ি কিনি আর আমরা 3জন মিলে খাই। তো আমার বর মশাই তো বললো না আমি খাবো না, তোমরা 2জন খাও। তো ঠিক আছে, ছেলে নাচছে আর খাচ্ছে। এখানে বাউল যেহেতু হচ্ছে, তো গানগুলো বেশ ঠাকুরের করছে, খুব ভালো লাগছে। আর ছেলে তো নেচে খুব আনন্দ, ও খুব মজা করে আমাদের সাথে কোথাও গেলে। ওইখানে অনেক লেভেলের মজা করেছে ও, আর আমরাও সত্যি বলতে কি আমরাও মজা করেছি, খাওয়া দাওয়া। কারণ আমার বরের সেরকম ছুটি বলতে নেই, আমার বরের প্রত্যেক দিন ছুটি করলেই ছুটি, আর প্রত্যেক দিন কাজ করলেই কাজ। তো বললাম চলো আজকে একটু ঘুরে আসি কোথাও বিকেলে। আমার বর বলছিল ফুচকা খাবে, বললাম না মেলাতে তো আমি ফুচকা খাই না, আমার সেরকমভাবে পছন্দ হয় না, আমার এরকম লোকালে ফুচকা খেতে খুব ভালো লাগে। তো চলো এখানে ছেলেকে তো অনেকটাই দেখিয়ে দিলাম। আর এখানে আরও অনেক বাচ্চা আছে, ছেলে ওদের সাথেও খেলছে।
তো আমি খাওয়াচ্ছি আর ছেলে খেলতে থাকছে। তো তোমরা একটু জানাবে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তোমরা অনেকেই তো বলো যে বড় ব্লগ নিয়ে আসবে, দেখতে খুব ভালো লাগে। তো এখানে দেখো জিনিসও অনেক পাওয়া যাচ্ছে, খেলনা পাওয়া যাচ্ছে। তো ছেলের জন্য একটা ছোট্ট মতন আমরা গাড়ি কিনে দিলাম, কারণ ছেলে তো কিছু তো একটা বাড়ি তো নিয়েই যাবে খেলনা। তো বেশি দামের থেকে একটা কম দামের জিনিস একটা কিনে দিলাম। আমার সেরকম ছেলের তো অনেক খেলনা হয়ে গেছে, ফালতু পয়সা খরচ করতে আমার সত্যি বন্ধুরা ভালো লাগে না। আর আমার ছেলে যেহেতু ব্লু কালার অনেক পছন্দ, তো ও গাড়িটা ব্লু কালারেরই বলছে নেব। তো ছেলেটা তাই বের করে দিল। আমার ছেলেকে জিজ্ঞাসা করছি যে হ্যাঁ রে কেমন লাগলো, বলছে মা খুব সুন্দর, ছোট্ট মতন কিউট মতন গাড়িটা। হ্যাঁ সত্যি খুব সুন্দর গাড়িটা। তো চলো এবার আমরা বাড়ি যাব। আর বেরিয়ে গেলাম। এখানে এখানে বেশ অনেকটাই ভিড় লাগলো। তোমরা কে কে আসবে অবশ্যই জানিও। তো আমরা যাওয়ার সময় সবাই ভেবেছে খিচুড়ি খাওয়াবে, তার জন্য ভিড়টা অনেক বেশি। কিন্তু এবছর সত্যি খিচুড়িটা খাওয়ায়নি। তাই মানুষ তো ঠাকুরের দর্শন করতে আসছে, তোমরা একবার দেখতেই পাচ্ছ। আমরা এটা রাস্তাতে আছি কিন্তু কতটাই ভিড়, বেশি লোক যাচ্ছে না, বেশি লোক আসছে। তো চলো আমরা তো এবারে বাড়ি যাই, কারণ 3:45 মতো টাইম হয়ে গেল। তো তোমার দাদাভাই বলছে চলো দেখাই তোমাকে একবার আজকে নদীতে কেমন ভিড়। এগুলো সব পিকনিক বন্ধুরা, এগুলো সব পিকনিক করছে। ওইখানে পিকনিক কিছু হয়নি, এখানে শুধু পিকনিক, ডিজে বাজছে, সকলে খুব মজা করে। তো দেখো তোমাদেরকে দৃশ্যটা দেখায়। আর এখানে যে পুলগুলো করেছে, ভেঙে গেছিলো, সে পুলগুলো আবার করেছে। তো এখানে রাস্তাটাতে যেতে যেতে তো আমি এখানে তো প্রায় আমরা ঘুরতে আসি। তো আজকে এখানে পাটা ধুয়ে নিলাম, কারণ ওই বালিতে পাটা এত নোংরা হয়ে গেছিলো কিছু বলার নেই। আর এখানে জলটা একদম বরফের মতো ঠান্ডা। আমার তো পুরো পাগুলো একদম কামড় দিচ্ছে রীতিমতো, এত ঠান্ডা। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না তোমরা। আর আরও নতুন নতুন ব্লগ আসবে, আমরা ঘুরতে যাব যেহেতু, তাই নতুন নতুন তো ভিডিও আসবে। তোমরা কে কে ব্লগ দেখতে আমাদের পছন্দ করো অবশ্যই ভিডিওতে জানিও। তো টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।